আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি আর কি। যদি তোমরা অনুমতি দাও তাহলে একটা গল্প বলবো তোমাদেরকে। হ্যাঁ, খুবই মজার গল্প আর কি। যদি ধৈর্য ধরে শুনতে পারো কিছু শিখতে পারবা আর কি। তো আজকের গল্পটা যে বিষয়টি নিয়ে, সেই বিষয়বস্তুটা হলো অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়। হ্যাঁ, কীভাবে হয় একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। ধরো দুই বন্ধু হুম তাল গাছ তলে বসে বাতাস খাচ্ছে। তো এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, বন্ধু তোকে একটা কথা বলি শোন। আমার সাথে না মসজিদের ইমাম সাহেব আছেন আমাদের, সেই মসজিদের ইমাম সাহেবের ওয়াইফের সাথে একটা গুড রিলেশন আছে। তো আজকে আমাদের সাথে মিট হওয়ার কথা, মানে দেখা হওয়ার কথা। আজকে ইমাম সাহেবের বাসায় ইমাম সাহেবের বউ আমাকে যেতে বলেছে রাত্রে। এখন আমি যেতে চাই, তার সাথে কথা বলতে চাই, তুই আমাকে একটু হেল্প কর না। বন্ধু তো, বন্ধু চিন্তা করলে হেল্প করতেই হয়, যেহেতু বন্ধু মানুষ। বন্ধু এতটুকু দাবি করছে, সেটা যদি বন্ধুর আবদারটা না মানা যায় তাহলে কেমন বন্ধু, ঠিক না? সেই জন্য বন্ধুর আবদার পূরণ করার জন্য বলছে, তুই কী করা যায়, কী করবো বল, বুদ্ধি বাতায় দে, বল কী করা যায়। বলছে তুই ইমাম সাহেবের সাথে যাবি, মানে মসজিদে যাবি, যায় নামাজ পড়বি, নামাজ পড়ে এশারের পরে ইমাম সাহেব তো বাসায় চলে আসবে, তাকে আসতে দিবি না। তুই ইমাম সাহেবের সাথে বিভিন্ন গল্পগুজব করে সময় নষ্ট করবি ইমাম সাহেবের, আর এই ফাঁকে আমি ইমাম সাহেবের ওয়াইফের সাথে দেখা করে আসব। বন্ধু চিন্তা করলো, ঠিক আছে, তুই আমার প্রিয় বন্ধু, তোর জন্য এতটুকু না করলেই না। তো সেই বন্ধু এশারের নামাজ পড়ার জন্য উজু করে মসজিদে গেলেন। যাওয়ার পরে ইমাম সাহেব নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে বসাইলেন যে, হুজুর কিছু কথা আছে আপনার সাথে। ইমাম সাহেব বললেন, ঠিক আছে বলুন। বলছে, হুজুর এই মাসালা বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞেস করে ইমাম সাহেবের সময় ক্ষেপণ করতেছে আর কি। তো ওর চিন্তা হইলো যে আমার বন্ধু এই ফাঁকে তো ইমাম সাহেবের বউর সাথে কথা বলতেছে, মজা মাস্তি করতেছে, করুক, আমার বন্ধু বলে কথা, ঠিক না? তো এখন এই ছেলেটা যখন প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে পরে ইমাম সাহেবকে ছাড়লেন, বললেন যে এতক্ষণ তো থাকার কথা না, এখন ছেড়ে দেই। পরে ইমাম সাহেব চলে গেলেন বাসায়। বন্ধু আসার পরে জিজ্ঞেস করলো, কী অবস্থা? বলছে, হ্যাঁ অনেক কিছু হয়েছে, দেখা হয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, চলা যাক। অনেক রাত, চলে যায়, অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় চলে যাই। দুই বন্ধু দুদিকে চলে গেছে। পরের দিন আবার ওই বন্ধু বলতেছে, বন্ধু আজকে একটু এটা কর না। তো এভাবে এরকম একদিন দুই দিন এভাবে করতে করতে বেশ কয়েকদিন হয়ে গেছে। ইমাম সাহেবের সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। কোন ছেলেটা? ওই বন্ধুকে যে হেল্প করার জন্য, যে ইমাম সাহেবের সময় ক্ষেপণ করতেছে আর কি, তার সাথে ইমাম সাহেবের সাথে যেহেতু বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হচ্ছে, তো ভালো লাগা ভালোবাসা উভয়ের জন্য মানে হয়ে গেছে আর কি উভয়ের মধ্যে। তো এখন চিন্তা করলেন যে বন্ধু তো, সেরা বন্ধু হলো আমার ইমাম সাহেব, আর ও তো একটা কুলাঙ্গার, ঠিক না? যেহেতু নামাজ কালাম পড়ি, ইমাম সাহেবের সাথে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো এখন ইমাম সাহেবের ক্ষতি হোক, এটা তো আর আমি চাইতে পারি না। এই জন্য করছি কি, ওই দিন আর সময় ক্ষেপণ না করে ইমাম সাহেবকে ছেড়ে দিয়েছে, যে ইমাম সাহেব বাসায় যাক, যায় দেখুক যে তার ওয়াইফের সাথে আমার ওই বন্ধুটা অপকর্ম করতেছে। তাহলে আর তার আর ক্ষতি হলো না, মানে এই ক্ষতির মাত্রাটা আর বাড়লো না। এটা চিন্তা করে ওই দিন ও ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে মনে করেন যে ইমাম সাহেব বাসায় চলে গেছে, ও ওর বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে দেখতেছে যে ওর ওই বন্ধুটা ওর বাসায় ওর ওয়াইফের সাথে বাসায় শুয়ে রয়েছে। তো বিষয়টা হইলো, ওর মাথা মানে আসমান ভাঙ্গা পড়ছে ওর মাথার উপরে। এটা তো বুঝতেই পারতেছেন যে কি হওয়ার কথা ছিল, কি হলো। তো জিজ্ঞেস করলো, কিরে তুই এমন করলি কেন, এটা কেমনে, কীভাবে সম্ভব? হ্যাঁ, পরে বন্ধু বলল, বন্ধু এমনি মানে ওখানে সময় দিয়ে এখানে আসলাম, একটু গল্প গুজব করতেছি। পরে বলছে, তুই আমার বউর সাথে এসে শুয়ে দিচ্ছ, সেটা তো কখনো মেনে নেওয়া যায় না। তো দুই বন্ধুর সাথে ঝগড়াঝাটি যাওয়া হওয়ার অনেক কিছু হলো। হ্যাঁ, এরপর অনেক কিছু আর কি। যাই হোক, সেদিকে যাওয়ার মুখ্য বিষয় না আমার। আমার যেটা বিষয় সেদিকে যাচ্ছি। তো পরের দিন ইমাম সাহেবকে যায় বলতেছে, হুজুর আমি তো আপনার ক্ষতি করে ফেলছি। বলছে, কি ক্ষতি করছেন? বলছে যে এই যে এতদিন পর্যন্ত আমি মাসলা মাসাইল জিজ্ঞেস করছি আপনাকে, আপনার সময় নষ্ট করছি, এটা একটা উদ্দেশ্য ছিল, এই বন্ধুকে হেল্প করার জন্য আর কি এটা করছি, যে আপনার ওয়াইফের সাথে ওর সাথে একটা ভালো সম্পর্ক আছে, এই জন্য তাকে হেল্প করছি। ইমাম সাহেব বললেন, ভাই বলেন কি আপনি? আমি তো বিয়েই করি নাই, ও আমার বউর সাথে দেখা করবে কিভাবে?
এখন ওর মাথা কি ঠিক আছে বলেন? এখন ও চিন্তা করল, হায় হায় রে, ইমাম সাহেবের ক্ষতি করতে আইসা এখন আমি নিজেই মাইন্ড কার চেপায় পইড়া গিয়া, হ্যাঁ, আমার নিজের ক্ষতি নিজে করছি। আসলে বিষয়টা না এমনই। আপনি যখন অন্য কারো ক্ষতি করতে যাইবেন, কোনো না কোনোভাবে আপনার ক্ষতি হয়ে যাবে। সেটা কল্পনাই করতে পারবেন না কিভাবে হবে। হবেই হবে, কোনো সন্দেহ নাই। অন্য কারো ক্ষতি করতে যাবেন তো আপনার ক্ষতি হবে। মাস্ট বি, কোনো মানে ইয়া নাই, ভুল নাই। ঠিক আছে? বিশ্বাস না করে যদি বিশ্বাস না করেন তাহলে একটু ট্রাই করে দেখেন আমার কথাগুলা। সত্য বললাম কি মিথ্যা বললাম। ঠিক আছে? তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন গল্পটির মাধ্যমে। আসলেই অন্য কারো ক্ষতি করতে গেলে এমনই হয়। যদি কারো ভালো কিছু করেন, কোনো না কোনোভাবে আপনার জন্য ভালো কিছু আসবে। আর কারো ক্ষতি করবেন, আপনার জন্য ক্ষতি অপেক্ষা করবে। কোনো সন্দেহ নাই। তো এজন্য আশা করি আজকের গল্পটার মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। অনেকদিন পরে অনেক ব্যস্ততার মধ্যে ভিডিও দিতে পারি না। এজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় ভালোবাসার মানুষগুলা যারা আছেন, হ্যাঁ, সকলকে অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের জন্য। এবং একটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফরাজি তাফসির মিডিয়া। এটার মধ্যে আমার জুমার আলোচনাগুলা, তারপরে বিভিন্ন বক্তাদের আলোচনাগুলা রেকর্ড করে আপলোড করা হয়। খুব গুরুত্বপূর্ণ বয়ান, বিষয়ভিত্তিক আলোচনা সেখানে গেলেই আপনারা পাবেন। সেই চ্যানেল থেকে ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং অবশ্যই, অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা সকলকে সুস্থতার নেয়ামত দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।